এনসিপির মুখ্য সংগঠন তরিকুল ইসলাম তারেককে আটক করেছে র্যাব। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে পার্বতী উপজেলা মহেশপুর গ্রামের রসুলপুর চাঁদাবাজি করার সময় তারেক রহমানকে আটক করে র্যাব। পার্বতীপুর মডেল থানার ওসি আবদুল্লাহ আল মামুন জানান, এনসিপি নেতা তারেককে রাত ১০টার দিকে থানায় হস্তান্তর করেছে র্যাব। তো এই তরিকুল ইসলাম তারেককে কোন অ্যাঙ্গেলে এনসিপির নেতা মনে হচ্ছে? এ তো ছাত্রদের ধারায় পড়েই না। এদের মতো কিছু লোককে নিয়ে তারা দলে গঠক হয়েছে শুধুমাত্র চাঁদাবাজি করার জন্য। চাঁদাবাজি যখন ধরা পড়বে তখন এনসিপির পক্ষ থেকে তাদেরকে বহিষ্কার করা হবে, যেমনটা ঘটেছিল সালাউদ্দিনের ক্ষেত্রে। সালাউদ্দিন সচিবালয়ে টেন্ডারবাজির বিভিন্ন মামলা বাণিজ্যের ক্ষেত্রে তিনি শত কোটি টাকা বাণিজ্য করেছে, লুটপাট করেছে। এখন দুদকের জালে কিন্তু আটক। তারই মধ্যে এনসিপি নেতাকর্মীরা তাকে বহিষ্কার করেছে। এমনি তারেকুল ইসলাম তারেককেও এমনও প্রমাণ যখন মিলে যাবে চাঁদাবাজির, তাকেও কিন্তু বহিষ্কার করা হবে। এই তরিকুল ইসলাম তারেককে গরম ডিম থেরাপি এবং কাঁচা লঙ্কার থেরাপি দিলে তার মূল হোদা কে তাকে পরিচালনা করছে আসল রহস্য বেরিয়ে আসবে। মূলত গাজী সালাউদ্দিন তানভীর যেমন বাণিজ্য করছে, লুট বাণিজ্য করছে, তাকে বহিষ্কার করছে, তরিকুল ইসলাম তারেককেও ঠিক এমনভাবে পুশ করছে। যখন তিনি ধরা খেয়ে যাবে দল থেকে বহিষ্কার করে দিবে। শুধু বহিষ্কার করলেই সমাধান নয়, একে কে পুশ করছে, কার নেতৃত্বে তিনি চাঁদাবাজি করতে চায়, কার পাওয়ারে, তার কিন্তু ডিম থেরাপি দিয়ে মূল ঘটনা বের করতে হবে। শুধু ধরলেই হবে না। যারা চাঁদাবাজি নিয়ে বড় বড় রিসার্চ করে তাদের নেতাকর্মীরা লুটপাট চাঁদাবাজি শুরু করে দিয়েছে বছর পার না হতেই। তারা আবার মাইক চিল্লাই চিল্লাই চাঁদাবাজের বিরুদ্ধে স্লোগান দেয়। এদেরকে কঠিন বিচারের আওতায় আনতে হবে এবং কে এর পিছনে আছে তাকেও বিচারের আওতায় আনতে হবে।